আমি ছখানা ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বলবো। গাছ তো অনেক রকমই আছে যেগুলো ইনডোর আউটডোর দুইভাবেই করা যায়, আবার কিছু কিছু গাছ আছে একদম সেমিসেডেই খুব ভালো হয়। তা আমি আজকে 6টা গাছ নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো কি করে মাটি প্রস্তুত করতে হয় আর কিভাবে কোথায় রাখতে হয়, কতটা আলোর প্রয়োজন হয়, কি খাবার দিতে হয়, কখন দিতে হয়, আর কি কি এর গাছের রোগ পোকা হয়, সবটাই বলবো আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন, আর পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন আর খুব ভালো করে গাছ করতে পারবেন। তো প্রথমেই আমি যেই গাছটা নিয়ে কথা বলবো সেটা একদম আপনারা অনেকেই হয়তো জানেন, অ্যাগ্লোনিমা। এই অ্যাগ্লোনিমা কিন্তু 3 রকমের হয়ে থাকে, একটা গোল্ডেন, একটা রেড আমার কাছে যেটা আছে, আর একটা হচ্ছে সিলভার কালারের। তা আমার কাছে রেডটাই আছে। সব কিছুর প্রথমেই কিন্তু আগে টব নির্বাচন করতে হবে। গাছ আমি যেহেতু এনেছিলাম একদম ছোট, 3টে কি 2টো পাতা ছিল, তাই জন্য আমি একটা ছোট্ট 4 ইঞ্চির টবে দিয়েছি। আপনারা আপনাদের গাছ অনুযায়ী টব নির্বাচন করবেন। আর টব নেওয়ার পরেই কিন্তু মাটিটা নিতে হবে। এই গাছ কিন্তু খুব একটা মাটি পছন্দ করে না, এতে একটু বালি, কোকোপিট, একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিলে খুব ভালো হয় এই গাছটা। কোকোপিট যদি নাও পান কিন্তু বালি আর ভার্মি কম্পোস্টটা বেশি দেবেন, মাটিটা খুব কম দেবেন। আমি এতে মাটি খুব কম দিয়েছি, আর এইভাবেই আমরা রেখেছি। গাছের জল যখন দেবো তখন কিন্তু মাটিটা দেখবো, গোড়ার মাটিটা যখন একদম শুকনো হয়ে যাবে তখনই আমরা জল দেবো। এই গাছটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা যদি রোদ পায় খুব ভালো থাকে, আর একদম সেমিসেড এই গাছটা খুব ভালো থাকে। পাতা কিন্তু খুব কালারটা সুন্দর থাকে। এই গাছে এনপিকে সার দিতে হয়, যেহেতু এটা পাতাবাহার একটি গাছ, আর এখান থেকে কিন্তু ফুল আসে। এই গাছে ফুলও হয়, মাঝে মাঝে একটা ফলও ছোট হয়। এগুলো একটু ক্ষতিকারক, যদি বাড়িতে কোনো পোষ্য থাকে সেগুলোর থেকে একটু দূরে রাখতে হয় এই গাছটাকে। ফুলগুলোকে আমরা কেটে দেবো, ফুলটা আমাদের দরকার নয়, গাছটাই আমাদের দরকার। মাসে একবার এনপিকে দেবেন, স্প্রে করবেন জলে গুলে, আর কিছুটা মাটিও দিতে পারেন। আর মাটিতে একটু হাড়ের গুঁড়ো দিলে এই গাছটা খুব ভালো থাকে। ব্যাস, এই এর খাবার, এর বিশেষ কিছু খাবার নেই। মাসে একবার খাবার দিলে এই গাছ বহুদিন ভালো থাকে। অতিরিক্ত খাবার কোনো ইনডোর প্ল্যান্টই পছন্দ করে না। যে কোনো গাছকেই আমরা এনে এরকম করে কিন্তু একবার খাবার দিলেই যথেষ্ট। এবার বলবো পিস লিলির কথা। পিস লিলি অনেকেই জানেন, অনেক রকম ভ্যারাইটি আছে, 3 রকম অন্তত আছে। একটু বড় বড় পাতা থাকে, এটা একটু সরু সরু পাতা। তো এগুলো অনেক রকম নাম থাকে, তা আমার কাছে এই সরু পাতারটা আছে। এগুলো আমি এনেছিলাম ছোট্ট একদম, তাই ছোট টবেই রেখেছি। আমি যে কোনো গাছই একদম ছোট থেকেই করতে ভালোবাসি, তাই জন্য আমি ছোট থেকেই আনি। বেশি বড় গাছ আমি এনে রাখতে পারি না। তা আপনারাও দেখবেন, খুব বেশি বড় গাছ আনলে বেশি দিন আপনারা ভালো করে রাখতে পারবেন না। নিজে যদি ছোট গাছ আনেন, ছোট গাছকে আপনারা বড় করতে পারবেন, তখন ওর নেচারটা আপনারা বুঝে নিতে পারবেন, আর গাছ সেখানে খুব ভালো থাকবে। তা আমি যখনই গাছ কিনি একদম ছোট থেকে গাছ কিনি। এটাও আমি এনেছিলাম একদম 4-5টা পাতা ছিল, এখন দেখুন অনেক পাতা হচ্ছে। যখন এই গাছটা আর একটু বড় হয়ে যাবে আমি তখন একে একটু বড় টবে দিয়ে দেবো। এই গাছেরও আমি বলবো মাটি একদম খুব সুন্দর করে করতে হবে, নালে কিন্তু এই গাছ করতে পারবেন না। এই গাছ কিন্তু একদম জল পছন্দ করে না, খুব জল কম লাগে। আমি কিন্তু এতে শুধু একটু জল স্প্রে করি, একদিন একদিন ছাড়া ছাড়া আমি শুধু জল স্প্রে করি, এতেই কিন্তু গাছের হয়ে যায়, জলের চাহিদাটা মিটে যায়। আর আমি মাটি কম দিয়েছি, ভার্মি কম্পোস্ট বালি একটু বেশি দিয়েছি, যেহেতু একটু পাতার বাহার গাছ, তাই জন্য আমি পাতার জন্য এনপিকে দিই 19-19-19, এটাই আমি বেশিরভাগ স্প্রে করি। এই গাছে 1 লিটার জলে 1 চামচ ভিনিগার দিয়ে মাসে একবার যদি গোড়ায় একটু আর স্প্রে করা যায়, এই গাছে কিন্তু খুব সহজেই সাদা ফুল দেখবেন আসে। এই গাছ রোদ্দুরে একদম রাখবেন না, তাহলে গোড়াটা দেখবেন পাতার গোড়াগুলো কালো কালো হয়ে পুড়ে যাবে। আর জল কমের জন্যও মাঝে মাঝে এরকম হয়ে যায়, আর জল বেশির জন্যও কিন্তু এই পাতা পচে যায়, গোড়া পচেই নষ্ট হয়। এই গাছটা কিন্তু বেশিরভাগ জলের কারণেই পচে যায়, নষ্ট হয়ে যায়। একটু ছাওয়ায় জায়গায় রাখবেন, যেখানে হালকা আলো আসে, কিন্তু বেশ রোদ্দুরটার তাপটা যেন না থাকে, তাহলেই এই গাছ বহুদিন আপনারা ভালো করতে পারবেন। এই গাছের পাতারই রোগ থাকে, পাতাগুলো পুড়ে যায়, জল কম বেশির জন্যই হয়ে থাকে। এটা আপনাদেরকে বুঝে নিয়ে করতে হবে। এরপরে আমি যে গাছটা বলবো সেটা হচ্ছে অ্যারেলিয়া। অ্যারেলিয়াও খুব ভালো একটা সুন্দর গাছ, ঘর সাজাবার জন্য বিশেষ একটা গাছ। আমরা যে কোনো যেখানেই রাখবো সেখানেই এই গাছের সৌন্দর্য বেড়ে যাবে। এই গাছেরও কিন্তু 3 রকমের ভ্যারাইটি থাকে, একটা গোল্ডেন, একটা সিলভার, আর একটা এরকম আমার কাছে আছে সবুজ। এই গাছও খুব ভালো থাকে। দেখুন এই গাছটা বিশেষ কিছু রোগ পোকা যেহেতু হয় না, তাও আমি যখন থেকে এই গাছটা কিনেছিলাম এই গাছটা একটু দুর্বল ছিল, তো আমি পরিচর্যা করছি, একটু স্প্রে করছি, ফাঙ্গিসাইড দিচ্ছি, নতুন নতুন পাতা বেরাচ্ছে। এই গাছকে আমি যত কাটবো ততই কিন্তু এখান থেকে আর একটা একটা করে নতুন নতুন ডাল ছাড়বে, আর গাছটা ঝোপালো হয়ে যাবে। এই গাছটাকে আমি কাটতে থাকছি। এরও তাই মাটি আমি বলবো সেরকমই মাটি কম দিয়েছি, বালি বেশি দিয়েছি, একটু ভার্মি কম্পোস্ট আর একটু গোবর সার মিশিয়ে নিয়েছি। যে কোনো পাতা বাহার গাছে আমরা যদি গোবর সারটা, নাইট্রোজেনের পরিমাণটা বেশি দিই, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা গাছই আমাদের ভালো থাকবে। আমাদের এতে নাইট্রোজেনের পরিমাণটাই বেশি দিতে হবে, এনপিকে আমাদেরকে দিতে হবে, আর গোড়ায় জলটা আমাদের বুঝে দিতে হবে। জল যতক্ষণ না পর্যন্ত গোড়ার মাটি শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এতে কোনো রকম জল দেব না।
তো এটাই হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্টের একটা নিয়ম। আর 2-3 ঘন্টা রোদ্দুর এলে এই গাছ খুব ভালো থাকে। এই গাছ কিন্তু রোদ্দুরে একদম ভালো থাকবে না, সেমি শেডেই এই গাছটা খুব ভালো হবে। সেমি শেডে থাকলে পাতা চকচক করবে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে একদম পরিচিত আমাদের একটি গাছ, লাকি বাম্বু। এখন প্রায় সবার ঘরেই এই গাছ আছে, লাকি বাম্বু। এটা কিন্তু আমার কাছে মাটিতে আছে। অনেকেই দেখবেন জলের মধ্যে কিছু গাছ রাখে, কাঁচের বোতলের মধ্যে, বয়েমের মধ্যে, দোকানে বা অফিসে অনেকেই দেখবেন ওই গাছটা রাখে, যেটা জলে থাকে সেটা জলের পরিচর্যা আলাদা আর মাটির পরিচর্যা কিন্তু আলাদা। আমি এতে মাটিতেই দিয়েছি। মাটিতে এমন কিছু বিশেষ কিছু আমি দিইনি, হাড়ের গুঁড়ো আর একটুকুনি এনপিকে মিশিয়ে খুব সুন্দর করে সাদা সুপার ফসফেট দিয়ে আমি গাছটাকে বসিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু নতুন নতুন ডাল আসছে, নতুন নতুন পাতা বেরাচ্ছে। ব্যাস এইভাবেই করলেই কিন্তু এই গাছ খুব ভালো থাকে। মাঝে মাঝে আমি স্প্রে করি আর তাহলেই হয়ে যায়। এই গাছে একটু পাতাগুলো ধুয়ে দিলে পাতা পরিষ্কার থাকলে বেশ চকচকে থাকে, সুন্দর থাকে। এই গাছও ছাওয়াতেই খুব ভালো থাকে। আমার কাছে অনেক দিন আছে এই গাছ, একটা থেকে আর একটাও করা যায়। এবার বলবো স্নেক প্ল্যান্ট নিয়ে। এই গাছের পরিচর্যা কি বলবো, এই গাছের পরিচর্যা, এই গাছ ভীষণ হার্ডি গাছ। 1 মাস জল না দিলেও এই গাছ কিন্তু খুব ভালো থাকে। তো এই গাছের জলের প্রয়োজন একদমই থাকে না। মাটিটা আমি কি বলবো, যাই মাটি যা আমি অন্য অন্য গাছের করেছি এতেও সেই একই, মাটি কম বালি বেশি আর একটু সার, যে কোনো পাতা পচা সার। যেহেতু এটা একটি পাতাবাহার গাছ তাই জন্য রাখতে হবে আমাদেরকে ওইটাই মাথায় যে মাটিটা কম দিতে হবে, তবেই কিন্তু এই গাছ বেশি দিন ভালো থাকবে। আমি সমস্ত ইনডোর প্ল্যান্টে আমি কিন্তু মাটি কম দিয়েছি, বালির ভাগটা বেশি দিয়েছি আর যে কোনো একটা সার দিয়েছি, গোবর সার, পাতা পচা সার, যা হোক একটা দিয়েছি। এটা দিলেই হয়ে যাবে। আর এখানে আমি কি বলবো, এই গাছে কি বিশেষ কোনো রোগ পোকা তো হয় না। এই গাছ একদম অযত্নেই কিন্তু খুব ভালো হয়। যত যত্ন করবেন এই গাছ কিন্তু খুব একটা বাড়বে না। যত জল কম দেবেন এই গাছের নতুন নতুন পাতা ছাড়বে। বেশি জল হয়ে গেলে কিন্তু এই গাছ একদম বাড়তেও চায় না, নতুন পাতাও ছাড়ে না। যত জল কম দেবেন এই গাছ কিন্তু তত দেখবেন এখান থেকে নতুন নতুন পাতা বেরাবে। আর এই গাছ রোদ্দুরেও থাকে। এই গাছ আপনি রোদেও রাখতে পারবেন, একটু সেমিসেডেও রাখতে পারবেন, 2 রকম ভাবেই করা যায়। এই গাছের বিশেষ কোনো পরিচর্যা লাগে না। এরকম করে এনপিকে মাঝে মাঝে একবার স্প্রে করে দিলেই এই গাছ বহুদিন ভালো থাকে আমাদের কাছে। এরপরে আমি যেই গাছটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একটি অতি পরিচিত গাছ, জেড প্ল্যান্ট। এই গাছ বাড়িতে রাখা খুবই ভালো, অনেকেই বলে থাকে। তা আমিও রেখেছি, আপনারাও রাখতে পারেন এই গাছ। এই গাছেরও পরিচর্যা খুব কম যত্নেই কিন্তু এই গাছ খুব ভালো থাকে। এই গাছেরও বিশেষ কোনো রোগ পোকা হয় না। তবে এই গাছ যদি আমরা অন্য বড় কোনো গাছের কাছে রাখি, বা যেরকম ধরুন জবা গাছ, বা আমরা অনেকগুলো গাছ তো রাখি, তার সঙ্গে যদি এই গাছ রাখি তখন মাঝে মাঝে এই গাছে কিন্তু একটু সাদা সাদা মিলিবাগের আক্রমণ হয়। যেরকম আমারও হয়েছে, অনেক দিন ছিল কিন্তু হঠাৎ করে আমি দেখছি এই গাছে হয়েছে। কিন্তু এখন যেহেতু দেখছি আমি জবা গাছে মিলিবাগ হচ্ছে, তাই সেই জন্যই আমার এই গাছটায় একটু আক্রমণ হয়েছে। আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবো আর গাছটাকে একটু অন্য জায়গায় সরিয়ে দেবো, তাহলেই কিন্তু রোগ পোকাটা চলে যাবে। যে কোনো গাছে আমি বললাম, সব রকম ইনডোর প্ল্যান্টে আমি এনপিকের কথা বললাম, এনপিকেটা খুব ভালো কাজ করে। আর যদি আপনারা সেটা না পান, আপনারা কিন্তু আপনাদের ঘরে থাকা যে কোনো চা পাতা নিয়ে আপনারা দিন মতন প্রায় 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তার মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন, দিয়ে কিছুটা গোড়ায় দেবেন, কিছুটা স্প্রে করবেন। এতেও কিন্তু গাছ, আমাদের ইনডোর প্ল্যান্টগুলো খুব ভালো থাকবে, পাতা সবুজ থাকবে, মাটিটার পিএইচ লেভেলটাও খুব ভালো থাকবে। আর এইভাবেই আপনাদেরকে গাছ করতে হবে। আমি যেটা বলছি, যতটা বলছি সেটা করলে হবে না। আপনাদেরকে টব, আপনাদেরকে মাটি, আপনাদেরকে গাছ নিজেকে দেখে নিয়ে জলটা দিতে হবে, বুঝে দিতে হবে। আমি যেটা বলছি সেটা বললে তো হবে না, গাছ আপনাদেরকে নিজেকে বুঝে নিয়েই করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর এইভাবে গাছগুলো করুন, গাছগুলোকে ভালো রাখুন। আমার একটাই উদ্দেশ্য, আপনারাও গাছ করুন। আমিও গাছ করতে করতেই শিখেছি, আপনারাও গাছ করুন, একটা একটা করে করুন। দেখবেন এইভাবে আপনারা করতে থাকলে আরও অনেক গাছ করতে পারবেন। আর দেখুন, জেড প্ল্যান্ট থেকেও কিন্তু ছোট ছোট কাটিং করে প্রচুর চারা তৈরি করা যায়। আমি অনেক চারা তৈরি করেছি। এইভাবে ছোট ছোট কাটিং করে চারা তৈরি করুন। মাসে একবার যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করুন। যখনই দেখবেন কোনো গাছ মরে আসছে বা পাতা কালো হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই গাছটাকে বার করে একটু শুকনো করে নিন, শিকড়গুলো নিয়ে একটা অন্য কোনো একটা ছোট অন্য টবে আবার বসিয়ে দিন। তাহলে কিন্তু গাছটা বেঁচে যাবে। গাছটাকে একটু ভালো করে অন্য কোনো ফাঙ্গিসাইডের মধ্যে চুবিয়ে রাখুন, তাহলেও কিন্তু গাছটা বেঁচে যাবে। গাছগুলোকে এইভাবে বাঁচান, আরও নতুন নতুন গাছ করুন।